যশোরের ঝিকরগাছায় মধ্যরাতে গ্রিল কেটে ঘরের মধ্যে ঢুকে ফেরদৌসী খাতুন নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রোববার মধ্যরাত 2:30টার দিকে উপজেলার নোয়ালী গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় নিহতের মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাত করে আহত করেছে ওই দুর্বৃত্তরা। নিহত ফেরদৌসী খাতুন নোয়ালী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। স্থানীয় বাসিন্দাদের ধারণা, অজ্ঞাতনামা চোর রান্নাঘরের গ্রিল কেটে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকতে পারে। চুরি করার সময় ফেরদৌসী খাতুন টের পেয়ে যাওয়ায় তার বাম কানের পাশে, ডান হাতের আঙ্গুলে ও বাম বুকে ছুরিকাঘাত করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাত করে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত জান্নাতি খাতুন পাশের বাসায় থাকা তার চাচা মিজানুর রহমান মিন্টু ও চাচি নীলুফা খাতুনকে জানালে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে ঘরে ঢুকে দেখেন ফেরদৌসী খাতুন ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, চুরি করতে গিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে কিনা এটা আমরা নিশ্চিত না, তবে গ্রিল কেটে ঘরে ঢুকে ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই সাথে তার মেয়েকেও ছুরিকাঘাতে আহত করা হয়েছে। তিনি বলেন, এটা হত্যাকাণ্ড, তবে কি কারণে হত্যাকাণ্ড ঘটলো সেটা আমরা তদন্ত করছি। 3:30টায় আমরা খবর পাই যে একজন এরকম মহিলা, উনি আহত অবস্থায় পড়ে আছেন। এই খবর পেয়ে আমরা 3:45-এ আমাদের সাব ইন্সপেক্টর দেবব্রত এসে দেখতে পাই যে বাসার ভিতরে এক মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। উনি তখন মারা গেছেন ছুরিকাহত অবস্থায়। তা ওনার বাচ্চা একটা ছিল, বাচ্চাটা বাইরেই ছিল, বাচ্চাটারও বুকের বাম পাশে স্ট্যাব হয়। তো আশঙ্কামুক্ত আছে, হসপিটালে আছে, ওকে নিয়ে যাওয়া হয়েছে। আর আমরা চলে আসি 4টায়, এসে যেটা দেখতে পাই যে মহিলা রুমের ভিতরে পড়ে আছেন, রক্ত, মারা গেছেন। তখন লাশ আমরা দেখেছি, পোস্টমর্টম হলে সুরতাল করলে বোঝা যাবে যে কীভাবে মারা গেছেন, তবে ছুরিকাঘাতে মারা গেছে বলে আমার ধারণা। আর যতটুকু ধারণা 1 থেকে 2 জন ছিল এরকম, জানলা গ্রিল কেটে তারা ভিতরে ঢোকে রান্নাঘরের এবং ওখান দিয়ে পালিয়ে যায়। আসামি এখন আমরা শনাক্ত করতে পারিনি, তদন্ত চলছে, চেষ্টা চলছে আমাদের। হ্যাঁ।